আমি আপনাকে খুব বিশেষ একটা জিনিস দিতে চাই, যা এই যুদ্ধে আপনার কাজে আসবে। কি? সময় এলে আপনি সব কিছু জানতে পারবেন। আপাতত আপনি চিত্রলেখাকে ছেড়ে দিন, মারবেন না, কারণ ওকে দিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করাতে চাই। কিরকম গুরুত্বপূর্ণ কাজ? সেই কাজ যেটা নিশ্চিত করবে যে আপনার জয় হবে। ব্যাস, চিত্রলেখাকে শুধু এখন অভয় দান করুন। দিলাম। এখন থেকে ওই মহামায়াবিনী তোমার সেবায় নিযুক্ত থাকবে। আমাদের পাঠানো মৈত্রী সংবাদে আগুন লাগিয়ে দিয়েছে ওই শয়তান। এবার তো নিশ্চিত রূপে যুদ্ধের সময় এসে গেছে। যুদ্ধ বিমুখ কৃষ্ণ, কতবার শান্তির জন্য ভিক্ষা চাইবে তুমি আমার কাছে? আমি যুদ্ধর জন্য পিপাসী হয়ে আছি। তোমার সন্তানদের আমি আর কিছুতেই ছাড়বো না, কিন্তু সবার আগে আমি তোমায় শেষ করব, আর তারপর তোমার সন্তানদের। শেষ তো তোকে করব শয়তান, আর তাও এক্ষুনি, এই মুহূর্তে। অস্ত্র তো লোকানাই। না বাবা, আগে আমরা যুদ্ধ করব। এই অসুরকে আমরাই বধ করব। ঠিক বলেছ। আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই মূর্খ অসুর আমার বীর পুত্রদের সামনে টিকতে পারবে না। যথা আজ্ঞা দাদা, কিন্তু সবাই এটা মনে রাখবেন, যতক্ষণ না যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে আমি যুদ্ধ করব না। নিষাদ, উলমুখ। প্রস্তুত হও অসুর, যুদ্ধের আহ্বান জানাচ্ছি। পলায়নকারী কৃষ্ণ, নিজের মনে এক ফোঁটাও সাহস নেই, তাই এই বাচ্চাগুলোকে আমার সঙ্গে যুদ্ধ করতে পাঠাচ্ছ। হে মহাদেব, আমি সারা জীবন আপনার ভক্ত থেকেছি। আজ আপনাকে আমার সহায় হতেই হবে। এই যুদ্ধ যেন প্রলয়ের রূপ ধারণ না করে। বলরামের পুত্রদের কি এইটুকুই বল আছে নাকি? দেখলে, আমি ওদের নিরস্ত্র করে দিলাম, এবার বিনাশ করে দেব। তুই আমার পুত্রদের প্রহার করেছিস, এবার দেখ কিভাবে করি তোর সংহার। এ কি মহাদেব, এখন কি শেষ নাগ যুদ্ধ করবেন? আরে এই কাপুরুষ, বালকদের পরাজিত করে নিজেকে বীর বলে মনে করছিস?
আরে যদি সাহস থাকে তাহলে আমার প্রহারের উত্তর দে। পুত্রগণ, হ্যাঁ বাবা। বানাসুরের উপর আজ পর্যন্ত কেউ এরকম ঘাতক প্রহার করেনি। এবার আমি তোকে বাঁচার কোনো সুযোগ দেব না বলরাম। আর আমি তো সুযোগ দেওয়াতে বিশ্বাসই করি না রে। তোর অস্ত্র আমাকে ছুঁতেও পারবে না শয়তান। এবার তুই দেখ কিভাবে তোকে শেষ করি। ওম নমো শিবায়। এবার নিজের পরাজয় স্বীকার করবি তো তুই? এবার সোজাসুজি আমার পরিবারবর্গকে মুক্ত কর, নয়তো পরবর্তী প্রহার তোর প্রাণ কেড়ে নিতে পারে। আমার প্রহার এখনো শেষ হয়নি বলরাম। মহাদেব, মনে হচ্ছে বানাসুর আপনাকে আহ্বান করবে। আমার কাছে এমন অস্ত্র আছে যার সামনে তোকে মাথা নত করতেই হবে। সুদর্শন চক্র। সুদর্শন? কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।